এই যে টিএমসি এসছিল, সব ভাঙচুর করে দিয়ে গেছে। এই যে টিএমসির লোকেরা এসে ভাঙচুর করছে। এই যে টিএমসির লোকেরা এসে ঘরে ভাঙচুর করছে। আমাদের ঘরে টিএমসির লোকেরা এসে ভাঙচুর করছে। এই যে আমাদের জানলা ভেঙে দিল আমাদের। এই যে টিএমসির লোকেরা এসে ঘরে ভাঙচুর করছে। আমাদের ঘরে টিএমসির লোক। এই যে টিএমসির লোকেরা এসে ঘরে ভাঙচুর করছে। মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলায় সিংহভাগ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধু জোড়া ফুল। রেজাল্ট বেরোনোর আগে থেকেই ফলাফল কি হবে তা বুঝতে পেরেই বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক দলের কর্মী সমর্থকেরা। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণের ছবি আপনাদের দেখালাম। কোথাও কোথাও বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর, তো কোথাও আবার কর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। এবার বিজেপির মহিলা মোর্চার জিএস এর বাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। তবে পাড়া প্রতিবেশীরা বেরিয়ে পড়ায় হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় খোদ বিজেপির জেলা সভাপতিকে ফোন করলেও কেউ তার দুঃসময় পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ ওই বিজেপি নেতার। ঘটনাটা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৮ নম্বর ওয়ার্ডের। লোকসভা নির্বাচনে ফলাফলে তৃণমূলের জয়ের পরই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির মহিলা মোর্চার জিএস দোলন চাপা দাসের বাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে। বাড়িতে ভাঙচুরের সঙ্গে সঙ্গে গ্রিল ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করা হয় বলে অভিযোগ, কিন্তু পাড়া প্রতিবেশীরা বেরিয়ে পড়ায় হামলাকারীরা তৎক্ষণাৎ পালিয়ে যায়। অভিযোগ, বিজেপির মহিলা নেত্রী দলীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলা সভাপতি অভিজিৎ তাকে ফোন করলেও কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি। তিনি বলেন তিনি বিজেপি করেন বলেই তার বাড়িতে হামলা হয়েছে, কিন্তু বিজেপির কাউকে তিনি এই সময় পাশে পেলেন না। প্রতিবেশীরা না থাকলে সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারত। ঘটনার পর থেকে প্রচণ্ড আতঙ্কে রয়েছেন ওই পরিবারের লোকেরা। আমাদের প্রতিনিধিকে কি বলছেন ওই পরিবারের লোকেরা, শুনুন। আমি যে বিজেপি পার্টি করি, আমার কোনো পার্টি কেউ পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি এখন পর্যন্ত। যে জেলা সভাপতি তাকে ফোন করছি, সে ফোন ধরছে না। আমার আর কিছু এরপরে আর বলার কিছু নেই। মানে আপনাদের কি ফল ঘোষণার পরই হামলা? কি হয়ে গেল, ঘরের ভিতর টিতর সব। হ্যাঁ, কালকে হয়েছে সন্ধ্যেবেলা। বলছি ভয়ে রয়েছেন এখন? ভয় লাগছে এখন? হ্যাঁ, এখন ভয় লাগছে। থানার থেকে পুলিশ এসেছিল? থানাতে এসেছিল, পুলিশ এসেছিল। পুলিশ এসে বললো ওরা একটু আনন্দ করে গেল, জিতেছে, হেসে চলে গেল, বাস। তাহলে পার্টির লোকও তো পাশে আসেনি। পার্টির লোক সবাইকে ফোন করছি, কেউ ফোন তুলছে, কেউ তুলছেই না। জেলা সভাপতিকে ফোন করছি, জেলা সভাপতি ফোন ধরেনি। হ্যাঁ, আপনি কি বিজেপি করেন? আমি বিজেপি করি বলেই তো আজকে এই অবস্থা আমার হলো। বিজেপি কোনো পদে আছেন? বিজেপি আমি মহিলা মোর্চার জিএস। হ্যাঁ, তো এই হচ্ছে, আমার কেউ পাশে আসেনি, কেউ না। সবাই ফোন করে করে খবর নিচ্ছে, কিন্তু দেখতে আসলো না। কালকে যা অবস্থা হয়েছিল, আমি একদম মানে পাড়ার লোকের জন্যই আমি বেঁচেছি। পাড়ার লোক সহযোগিতা করেছে? পাড়ার লোক আমার সঙ্গে সব সময়। তাহলে থানাতে অভিযোগ করবেন? থানাতে তো না, আমি আর কিচ্ছু করবো না। হতাশ হয়ে গেছেন? চাই না, কারণ করবো আবার যখন বিপদে পড়বো, পার্টি তো আসবে না। পার্টি ওই ফোন করে পায়, সুতরাং পার্টিকে কি করবো আমি? বিপদের দিনেই যদি পার্টি না পাই। এই যে টিএমসির লোকেরা এসে ভাঙচুর করছে। এই হচ্ছে বিজেপি নেতাদের অবস্থান রাজ্যে। এই ঘটনায় জেলা সভাপতি বিজেপির অভিজিৎ তাকে আমরা কথা বলার চেষ্টা করি। উনি আমাদের জানান মহিলা মোর্চার দায়িত্বে আছেন উনি। ৮ নম্বর ওয়ার্ডে অনেকগুলো ঘটনা ঘটেছে, ওই মহিলা আমাকে নিজে হোয়াটসঅ্যাপে লিখেছেন, শুনুন। উনি এই ঘটনা ওখানে উনি মণ্ডলের
মহিলা মোর্চার কোনো দায়িত্বে আছেন এবং 8 নম্বর ওয়ার্ডে বর্ধমান মিউনিসিপ্যালিটির উনি বাসিন্দা। আমার যে ওখানে মণ্ডল সভাপতি আছে দিব্যেন্দু চক্রবর্তী, তিনি এই ঘটনা বর্ধমান থানাকে জানিয়েছিলেন এবং 8 নম্বর ওয়ার্ডে কোনো ওটা একটা ঘটনা নয়, অনেকগুলো ঘটনা ঘটেছে। ওখানে পুলিশের কিউআরটি টিম গেছে, তাদের সহায়তা করেছে এবং এই ঘটনা ওই ভদ্রমহিলা নিজেও আমাকে, আমাদের মহিলা মোর্চার কার্যকর্তা, উনি আমাকে নিজেও হোয়াটসঅ্যাপে লিখেছেন। হোয়াটসঅ্যাপে লেখানোর পর আমি ওই পুরো ডিটেলস আমি আমাদের এসপি সাহেবকে পাঠিয়েছি এবং সেখানে হামলা করা বন্ধ হয়েছে। আর এই ধরনের হামলা আক্রান্ত আমার পার্টি অফিসে অনেক মহিলা পুরুষ সমেত প্রায় 200-250 ওপর এখানে আশ্রয় নিয়েছে। তো আমরা সবাইকেই সহায়তা দিচ্ছি। আমাদের এখানে ওয়ার রুম খোলা হয়েছে যাতে অন্ততপক্ষে প্রাইমারি তাদের যাতে আইনি সহায়তাটা মেলে, তারপরে অভিযোগ কি করতে হবে, কিভাবে তাদের আইনি সহায়তা পুরো ডিটেলস করা যাবে তার ব্যবস্থা আমরা আছি। উনি হয়তো হতাশ হয়ে এই ধরনের বলছেন, কিন্তু যা পিছন থেকে ব্যাকআপটা আমরাই করেছি। আমার কলিগ সুজাতা মেহরা এই বিষয়ে কি বলছেন শুনুন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ আসছে এবং সেই রকমই একটি অভিযোগ এসছে বর্ধমান শহরে 8 নম্বর ওয়ার্ড থেকে, যেখানে বিজেপির মহিলা নেত্রী বাড়িতে হামলার অভিযোগ রয়েছে এবং অভিযোগের তীর রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও সুস্পষ্টভাবেই কিন্তু মহিলা নেত্রী যিনি রয়েছেন দোলনচাপা ঘোষ এবং তিনি হচ্ছেন মহিলা যে মোর্চা রয়েছে তার জিএস, তিনি যেটা দাবি করছেন এবং তার মতে তিনি যেটা জানাচ্ছেন যে বারবার করে তার এই বিপদের সময় তিনি কিন্তু বিজেপির যারা নেতৃত্ব রয়েছে, বিশেষ করে বর্ধমান জেলা সভাপতি যিনি রয়েছেন, তাকে ফোন করা হলো, তাদের মধ্যে কেউই কিন্তু তার পাশে এসে দাঁড়ায়নি, বরঞ্চ প্রতিবেশীরাই দাঁড়িয়েছিলেন এবং তাতেই তিনি রক্ষা পেয়েছেন। তিনি প্রচণ্ড রকমের আতঙ্কের মধ্যে রয়েছেন আরও যদি পরবর্তী ক্ষেত্রে হামলা হয় তার জন্য, এবং এই ভয়ে কিন্তু তিনি রীতিমতো থানাতে কোনো লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের করতে পারছেন না। এদিকে লাঠি, রড, এসব ইট পাটকেল নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। বেশ কয়েকজন তার বাড়িতে এসে হামলা চালায়, যদিও গেট ভাঙার চেষ্টা করে, কিন্তু ততক্ষণেই কিন্তু পাড়া প্রতিবেশীরা বেরিয়ে পড়ে, তারা সেখান থেকে পলায়ন করে। কিন্তু এই যে আতঙ্ক রয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি বাড়িতে একলা থাকেন এবং পরবর্তী ক্ষেত্রে যদি হামলা হয় তাহলে তিনি কিভাবে বাঁচবেন, কেননা নেতৃত্বরাই কেউ তার পাশে নেই। অন্যদিকে পুলিশে খবর দিলে পুলিশ এই মুহূর্তে আসে এবং সেখানে এসে তহকিকাত করে দেয়, যদিও কিন্তু তার অভিযোগ যে পুলিশ এসে বলে যে একটুখানি আনন্দ করে গেছে তৃণমূলের। যাটা আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।